বন্যায় কবলিত এলাকাগুলোর যা করুণ অবস্থা মানে আসলে বলার মতো না। হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে সব কিছুই ভেসে যাচ্ছে। এই ভিডিওগুলো দেখার পরে এতটাই খারাপ লাগতেছে। আর হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের যা করুণ অবস্থা মানে আসলে এটা হওয়ার ছিল না। তো যাই হোক, আমাদের দোয়া করা ছাড়া আর কি করার আছে বলেন। তো যাই হোক, যেটা আপনাদের বলতে চাচ্ছি, আপনারা হচ্ছে যতটুকু সম্ভব আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে অবশ্যই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। যতটুকু পারেন সাহায্য করার ততটুকুই করবেন আশা করছি। এ সময় যদি আপনারা ওদের পাশে না থাকতে পারেন তাহলে আর কোন সময় থাকবেন সেটাই বলেন। তো যাই হোক, সেরকম না, মানে যতটুকু আপনারা পারেন আপনাদের জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এটাই আমাদের উচিত, তাই না? তো যাই হোক, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতো ডেইলি ব্লগ শুরু করলাম এখান থেকে। তো সকালবেলা নাস্তা করার পরে হচ্ছে আমি এখন রান্না বান্না বসাই দিছি। সকালবেলা হচ্ছে আজকে আমি একটু ওই করে নিছি, রুটি তৈরি করি নাই, এভাবে একবারে মানে পাটিসাপটার মতো করে হচ্ছে ভেজে নিলাম। নেওয়ার পরে চা দিয়ে খাইছি। আর হচ্ছে এখন আপনারা দেখতে পারতেছেন এই শাকটা হয়তো বা আপনারা চিনতে পারবেন না, এটা আমাদের উত্তরবঙ্গে পাওয়া যায়। এই শাকটা হচ্ছে আমি আজকে ভাজি করব। তো এই শাকটা হচ্ছে আলু দিয়ে ভাজি করতে হয়। এই শাকটা আসলে বেশি খাওয়া হয় না, বলতে গেলে হঠাৎ মাঝে মধ্যে রান্না করা হয়। তো খেতে কিন্তু ভালোই লাগে, এজন্য হচ্ছে আমি আজকে এটা ভাজি করতেছি। তো আর হচ্ছে আমি কচুর ছড়ি দিয়ে হচ্ছে মাছ রান্না করব। আর দেখতে পারতেছেন আমার ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো রান্না বান্না করতেছি আর ভাবতেছি আসলে ওদের এই ভিডিওগুলো দেখতেছি, যত দেখতেছি ততই অনেক খারাপ লাগতেছে। এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আপনারা দেখতে পারতেছেন কচুর মুখে আমি হচ্ছে একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিই, নেওয়ার পরে পানিটা ফালাই দিয়ে তারপরে রান্না করি। এই তো মাছ ভেজে নিচ্ছি। তো ওভাবে হচ্ছে কচুরমুখিটা আমি অর্ধেক সেদ্ধ করে নিচ্ছি, নেওয়ার পরে বাকিটা এখন আর কি কষায় নিতেই হয়ে যাবে আর কি। তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে দেখতে পারতেছেন আমার মাছ ভাজা শেষ। এখন হচ্ছে কচুরমুখিটা আমি সুন্দর করে কষায় নিচ্ছি। মানে দেখতে পারতেছেন অনেক সুন্দর, কিন্তু আর হচ্ছে আজকের কচুরমুখিটা ততটা ভালো না, মানে মাঝে মধ্যে কয়েকটা আসলে মানে সেদ্ধ হয় নাই বলতে গেলে। তো আমি মাছ দিয়ে দিছি কষানোর পরে, এখন সুন্দর করে আর একটু কষায় নিয়ে একটু পানি দিয়ে দিছি ঝোলের জন্য। এখানে হচ্ছে এই পানিটাও থাকবে না, মানে আপনারা তো রান্না যারা করেন অবশ্যই জানেন এখানে পানি যতটুকু দেওয়া হয় পরে কিন্তু ঠান্ডা হওয়ার পর পানি একদম কমে যায়, একদম মাখো মাখো হয়ে যায়। আমারটাও একদম মাখো মাখো হয়ে যাবে, এই পানিটা কিন্তু থাকবে না। তো সবাই ভালো থাকবেন।